বিসমিল্লাহির রহমানির রহিম। গত দরসের মধ্যে আমাদের আলোচনা ছিল কোন জায়গার মধ্যে বাইয়ে সালাম জায়েজ হবে, কোন জায়গার মধ্যে বাইয়ে সালাম জায়েজ হবে না। আমাদের মূল বিষয়টা ছিল যেগুলোর ওয়াসফ বর্ণনা করা জায়েজ সেগুলো বাইয়ে সালাম জায়েজ, আর যেগুলোর মধ্যে ওয়াসফ বর্ণনা করা জায়েজ নেই সেগুলো বাইয়ে সালাম কি নেই, জায়েজ নেই। আচ্ছা, তো এখন দেখেন কি বলতেছে, ওয়ায়াজুজু বাইউল কলবি ওয়াল ফাহাদি ওয়াস সিবাই, বলা হচ্ছে কুকুর বিক্রি করা জায়েজ, ওয়াল ফাহাদি এবং কি শিকারি, ফাহাদ মানে এখানে বাঘ অথবা শিকারি প্রাণী, ওয়াস সিবা এবং যে কোনো কি হিংস্র প্রাণী বিক্রি করা কি আছে, জায়েজ আছে। এটা মুতলক বিক্রি করা, একদম বাইয়ে সালাম করতে হবে এমন কথা নাই, মুতলক বিক্রিও কি আছে, জায়েজ। কুকুরে বিক্রি করা জায়েজ, এটা কুকুরটা শিক্ষিত প্রশিক্ষিত হোক বা না হোক, সর্বাবস্থায় কুকুর বিক্রি করা কি আছে, কারণ কুকুর তো নাজাসত তো আইন নয়। কথাটা বুঝে গেছে, কুকুর বিক্রি করা যায়, যেহেতু কুকুরের মাধ্যমে মানুষ মবির মূল বিষয়টা কি জানেন, আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম ওই যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করার সময়, মবির মূল বিষয়টা হচ্ছে মবির থেকে ফায়দা নিতে হবে আপনার কাছে। যেহেতু কাল্প থেকে কুকুর থেকে আমাদের এখানে ফায়দা হয়, ঘরের সংরক্ষণ ব্যাপার স্যাপার আছে, ঘর রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে, এই জন্য কুকুর বিক্রি লালন পালন করা কি আছে, জায়েজ আছে। ঘরের ভিতরে করতে হবে কথা নেই, এটা বাইরে রাখবেন না, ঘরের ভিতরে তো জায়েজ না কুকুর পালন করা, এটা হচ্ছে মানে কুকুরকে ক্রয় বিক্রয় কি আছে, জায়েজ আছে। আর কি ফাহাদ, চিতাবাঘ, বাঘ, বিভিন্ন হিংস্র জন্তু, এগুলা কি করা যায়, বিক্রি করা যায়, যেগুলো এগুলোর মাধ্যমে মানুষ এখন কি নিতে পারতেছে, ফায়দা নিতে পারতেছে। তো একসময় এগুলো না যায় ছিল, যখন মানুষের কোনো ফায়দা হতো না এগুলো দিয়ে, কিন্তু বর্তমানে এগুলো দিয়ে কি করা যায়, মানে উনি আমাদের সোহাইবে কুদুরিও এই বিষয়টা উল্লেখ করেছেন যে যেহেতু এগুলো দিয়ে ফায়দা নেওয়া যায়, সেহেতু করে কি করা যায়, ক্রয় বিক্রয় জায়েজ আছে। বিষয়টা বুঝে গেছে। বাঘ সিংহ দিয়ে ফায়দা আছে। দেখেন আমি একটা কথা বলি, কথা শুনেন, বাঘ সিংহ এগুলা এমনে মূল কথা হচ্ছে এগুলা কখনো পুষ মানে না, এগুলো পুষ মানার মতো পারি না, কিন্তু এগুলাকেও মানুষ পুষ মানাতে পারে। এগুলো আজকে থেকে হচ্ছে না, যুগ যুগ ধরে মানুষ এগুলোকে পুষ মানিয়ে আসতেছে। যেমন আউলিয়া কেরামরা বিভিন্ন ধরনের, ওরা কিন্তু বাঘকে পুষ মানাতো। ওদের একটা বৈশিষ্ট্য ছিল কি, ঘরের মধ্যে কুকুরের বদল কি থাকা, বাঘ থাকা, হিংস্র জন্তুগুলো থাকা। কথাটা বুঝে গেছে, এরা এগুলোকে প্রোটেকশন, অর্থাৎ এরা প্রোটেকশন দেওয়ার কাজ করতো। তো এই জন্য এগুলো দিয়েও কি জায়েজ, ক্রয় বিক্রয় জায়েজ, যেহেতু এগুলোর মধ্যে কী নেওয়া হচ্ছে, মানফা উপকার নেওয়া হচ্ছে। কথাটা বুঝে গেছে। তো এই যে আর এখন তো বর্তমানে বুঝে যাচ্ছে এগুলা, মানুষের ঘরে ঘরে বিভিন্ন বড় বড় পশুরদের ঘরে কি আছে, বাঘ আছে, বিভিন্ন ধরনের হিংস্র জন্তু, নেকড়ে টেকড়ে এগুলো রাখে না ওরা ঘরের মধ্যে, এগুলোকে ওরা হিংস্র পুষ মানায় ফেলছে। তো এগুলো এই জন্য ক্রয় বিক্রয় কি আছে, জায়েজ আছে। তারপর না, মানফা থাকতে হবে, পুষ টুস না, হয়তো এটার মধ্যে একটা আমি ফায়দা নিতে হবে, মানে এটা যে আমি আনছি যে কোনো একটা ফায়দা কী করতে হবে, এটা দিয়ে নিতে হবে। বিষয়টা বুঝে গেছে। যেমন একসময় হাতির ব্যাপারে বলা আছে, হাতি কি হালাল না হারাম, মানে হাতি বিক্রি জায়েজ আছে না জায়েজ আছে। দেখেন হাতি বিক্রি নিয়ে ইমামদের ফতোয়া ছিল, হাতি হচ্ছে শুকরের মতো, ওটাকে নাজাসাতুল আইন বলেছে। কাকে? হাতিকে, মানে নাজাসাতুল আইন। এটা দাঁত বিক্রি করা যায় না, এটার মাংসগুলো হারাম নাপাক এরকম। তবে ইমাম আজমের জুমহুর ফতোয়া হচ্ছে, ইমাম আজমের ফতোয়া হচ্ছে হাতি কি নয়, নাজাসাতুল আইন নয়, হাতির এই দাঁত বিক্রি করা যায়। দেহ দাঁত বিক্রি করে না হাতিকে, হাতির দাঁত বিক্রি করে, হাতিকেও ক্রয় বিক্রয় কি আছে, জায়েজ আছে। কথাটা বুঝে, কারণ হাতির মাধ্যমে এখন মানফাটা স্পষ্ট। কথাটা বুঝে গেছে। এরপর দেখেন আবার সাঁদেবাজি করার জন্য না, এগুলো তো যাইছি না, সাদাবাজি করা, মানুষ থেকে টাকা নিয়ে নেওয়া, এটা হচ্ছে মানফা, মানে এটা দিয়ে কোনো একটা কি বাবা উপকার বাবা, বিভিন্ন ধরনের বড় বড় বিল্ডিং করার জন্য, গাড়ি পরে গেলে গাড়িটাকে তোলার জন্য হাতির ইস্তেমাল করা হচ্ছে না, তো এইটাই আর কি। এরপর দেখেন তারপর বিড়াল বিক্রিও জায়েজ, বিলের তফাক জায়েজ বিড়াল বিক্রি। অনেকে হাদিস শরীফ বুঝতান করে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা বিড়াল বিক্রি করিও না, তো এটা হাদিস শরীফের মধ্যে আছে, তোমরা কি করিও না, বিড়ালকে বিক্রি করিও না, তারা জানে বিড়াল বিক্রি না করে। তো এটা হাদিস শরীফের মধ্যে আছে, ওই যেটা বিড়াল বিক্রি না করার কথা বলছে এটা হচ্ছে নির্দিষ্ট একজন সাহাবীর জন্য, কিংবা এই হাদিসটা মনসুখ, এই হাদিসটা কি মনসুখ। কথাটা বুঝে গেছে। মুতলক যে কোনো ইমামতে বিড়াল বিক্রি কি আছে, জায়েজ আছে। কথাটা কারণ বিড়ালের মাধ্যমে মানফা স্পষ্ট আমাদের, ঠিক আছে, এই জন্য এটা বিক্রি করা জায়েজ। আচ্ছা, এখন এই কুকুরের মাংস, তারপর মনে করেন এই ফাহাদ কিংবা মনে করেন হিংস্র জন্তু যেগুলো রয়েছে, বাঘ, হিংস্র জন্তু, এগুলার মাংস বিক্রি করা যায় কিনা। আমরা জানি এগুলোর মাংসগুলো শুধু একটা কাজে লাগে, সেটা কি কুকুরকে খাওয়ানো, কিরে কুকুরকে খাওয়ানো। তো এই ব্যাপারে ইমাম আজমের দুইটা মত, একটা হচ্ছে জায়েজের পক্ষে, মানে এটা বিক্রি করা কি আছে, মানে এটার মাংস বিক্রি করা যায় যদি এটাকে জাকাত করা হয়। জাকাত মানে কি, জবে করা হয়, কারণ জবে করলে কি থাকে না, মাংসের না বাকিটা থাকে না, মাংসটা কি হয়, পবিত্র হয়। যেমন মনে করেন একটা আমি কুকুরকে জবে করলাম, কুকুরের মাংসটা পানিতে পড়ছে, বলেন তো পানিগুলো না পাক হয়েছে না পাক, যেহেতু জবে করা হয়েছে পানিতে যদি মাংসটা পড়ে, রক্ত না থাকলে আর কি,
পানিটা কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। পানিটা না পাক হবে না, যেহেতু জাকাতের মাধ্যমে এটা কি হয়ে গেছে? পাক হয়ে পবিত্র হয়ে গেছে। খাওয়াটা জায়েজ নাই, খাওয়া না খাওয়া এটা ভিন্ন বিষয়। মোট কথা হচ্ছে যে ওই প্রাণীটা পাক হচ্ছে নাকি না পাক হচ্ছে। তাহলে জবে করার মাধ্যমে যে কোনো প্রাণী কি হয়ে যায়? পাক হয়ে যায়। কী ছাড়া? খিনজির ছাড়া। এটা যে নাজতুল আইন, এটা কখনো কি হয় না? পাক হয় না। কথাটা বুঝেছি? যেভাবে করে না কেন এটা দাবাগত করা যায় না। আমরা দাবাগত মাছের মধ্যে পড়ছিলাম, কুকুরের চামড়াকে কী করা যায়? দাবাগত করে ব্যবহার করা যায়, কিন্তু শুকরেরটা ব্যবহার করা যায় না। তো তার মানে এগুলোকে জবে করলে কি হয়ে যায়? পাক হয়ে যায়। তো এই জন্য বলতেছে এগুলো ক্রয় বিক্রয় কি আছে? জায়েজ আছে। কথাটা বুঝেছি? আরেকটা রেবায়ত হচ্ছে কি এগুলো ক্রয় বিক্রয় জায়েজ নেই। বলে কেন? বলে কুকুরকে খাওয়ানো এটা কোনো এতবার হয়েছে না? কুকুরকে খাওয়াইতে হবে, কুকুরকে কি এটা খাওয়ানো ছাড়া আর কোনো কিছু নাই? বলছে কুকুরকে খাওয়ানো এগুলো কোনো এতবারের বিষয় নয়। এই জন্য দ্বিতীয় ফতোয়া হচ্ছে কি এটা বিক্রি করা কি না জায়েজ। কথাটা বুঝে গেছে? তো ফতোয়া হচ্ছে জায়েজের পক্ষে। ফতোয়া কিসের পক্ষে? জায়েজের পক্ষে। কথাটা বুঝে গেছে? কারণ বর্তমানে মানুষ এটা ছাড়াও ফতোয়া স্বামীর মধ্যে আছে, এটা ছাড়াও এই মাংসগুলোকে অনেক কাজে ব্যবহার করতে পারতেছে। কথাটা বুঝেন না মনে হয়? অনেক কাজে করতে হতে, যেমন মনে করেন বিভিন্ন পশুর চর্বি দিয়ে সাবান বানানো হচ্ছে। কথাটা বুঝেন নাই? তো না জায়েজ দিলে এই সাবানগুলো আসবে কোত্থেকে? বিষয়টা বুঝে গেছে? পশুর হাড় দিয়ে চিরুনি বানানো হচ্ছে বর্তমানে। তো এই যদি আমি যদি বিক্রিটা না জায়েজ বলি তাহলে চিরুনি কোত্থেকে বানাবেন? কথাটা বুঝে গেছে? এটাই আর কি। তারপর দেখেন এরপর বলতেছি কি ওয়ালা ইয়াজুজু বাইউল খামরি ওয়াল খিনজির। খমর, মদ এবং হিনজির বিক্রি করা কি নাই? না বাইয়ে সালাম যায় আছে, না মুতলক বাজায় আছে। কারণ এগুলো বিক্রির পণ্যই নয়, এগুলো দিয়ে কোনো ফায়দাই নিতে পারে না। এই জন্য এগুলো কি নাই, কারণ ওইটা নাজাতুল আইন, বুঝতেছেন? আর খমর তো ব্যবহার করাই কি নাই? জায়েজ নাই। এই জন্য এই যুক্তিতে দুটোটা কি নাই? বিক্রি করা জায়েজ নাই। এরপর ওয়ালা ইয়াজুজু বাইউ দাউদিল কাজি, দুদিল কাজি, বাইউ দুদিল কাজি, দুদুন বা দুদাতুন। দেখেন এটা হচ্ছে পোকা, এটা তো বাইয়া ৫,০০০ বাইয়া বাতিল নিয়ে আনা। যদি এটা এই কিসের মাধ্যমে হয়, এই দিনার দেরহামের মাধ্যমে, তাহলে বাইয়া বাতিল। আর যদি অন্য কোনো মবির মাধ্যমে হয় তখন বাইয়ে কি ফাসেদ। যেহেতু এখানে মধ্যে দুইটাই মবি, বিষয়টা বুঝে গেছে? একটাকে ব্যবহার অন্তপক্ষে একটাই কি করা যায়? ব্যবহার করা যায়। যারা বাইয়ে কি বলছে? ফাস বলছে বাহার হাল তো বিক্রি তো কি নাই? যাইস না বাইয়া ফাস ধরে থেকে ফিরিয়ে দেওয়াটাও ওয়াজিব। এরপর দেখেন তারপর ওয়ালা ইয়াজুজু বাইয়ু দুদিল কাজি, বলা হচ্ছে রে দৌদুন। দুদুন শব্দ অর্থ হচ্ছে তার উপরে পেশ দিয়ে দুদুন, দুদুন শব্দ অর্থ কি? পোকা। দুদুন বা দুদাতুন। আল কাজি, কাজি শব্দ হচ্ছে রেশম। এই বলতেছে রেশমের পোকা বিক্রি করা কি নাই? জায়েজ নাই। ইল্লা, তবে হ্যাঁ, আইয়া কোনা মাল কাজি, তবে হ্যাঁ রেশম সহকারে কি আছে? জায়েজ আছে। ওরা আমাদের সাহেব কুতুরি বলতেছেন রেশমের পোকা যেগুলো আছে, পোকা দিয়ে কোনো ফায়দা নাই। হ্যাঁ রেশম কিনছেন, রেশম সুতা, আর কি সুতার সাথে পোকা এসে গেছে, তখন তাবে হিসেবে বিক্রি করা কি আছে? জায়েজ আছে। কথাটা বুঝে গেছে? তারপর আর কি এটা ভালো করে বুঝবেন। ওয়ালা বাইউ ওয়ালা নাহলি, ওয়ালা নাহলি মানে এই ওয়ালা ইয়াজুজু বাইউন নাহলি, মৌমাছি বিক্রি করা কি নাই? জায়েজ নাই। ইল্লা মাল কুওয়ারাত, হ্যাঁ মৌচাকের সাথে, কুওয়ারাত বহুবচন কুওয়ারাত, মৌচাকের সাথে বিক্রি করা কি আছে? যেমন এখানে মৌচাক সহ মধু বিক্রি করে না, এখানে ভিতরে মৌমাছি থাকে কি না? থাকে। এটা আমাদের কাছে স্পষ্ট। তো অনুভাবে রেশমও বিক্রি করা যায়, এই রেশমের পোকা বিক্রি করা যায় নাই, তবে কি সহকারে? রেশম সহকারে বিক্রি করা কি আছে? মানে তাবে বানিয়ে বিক্রি করা যায় আছে। যেহেতু আমাদের ইমাম সাহেব কুদরি বলতেছেন যে এই পোকাগুলো দিয়ে রেশম ছাড়া কোনো ফায়দা হবে না। বিষয়টা বুঝে গেছে? তবে ফতোয়া শামী, হেদায়া এই বিষয়গুলোতে একটা বিষয় স্পষ্ট করেছে যে রেশমের পোকাও বিক্রি করা যায় আছে, রেশম ছাড়া। রেশমের পোকা বিক্রি করে কি আছে? যাচ্ছে ইদা কানা মুজতামিয়ান, যখন সেটা একত্রিতভাবে হবে। মানে আমি কয়েকটা ১০০, ২০০ একসাথে পোকা বিক্রি করছি। বলে কেন? বলো পোকা বিক্রি দিয়ে এখন ফায়দা আছে। ওই পোকাগুলো যখন নেওয়া হয়, পোকাগুলো চাষ করা হয়, এখন আপনারা দেখবেন পোকাগুলো দ্বারা রেশম তৈরি করা হয়। আমার রেশম লাগতেছে না তো, পোকাগুলো যখন আমি একাঠ্ঠাভাবে একসাথে যখন আমি ক্রয় করলাম, ওগুলোকে নির্দিষ্ট প্রসেসিংয়ের মাধ্যমে কী তৈরি করা যাচ্ছে? রেশম তৈরি করা যাচ্ছে। অনুভব মৌমাছি, এখন মৌমাছি চাষ করা হয়, মৌমাছি একসাথে রেখে এগুলো থেকে কী তৈরি করা হচ্ছে? মধু তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে। কথাটা বুঝে? ফুল দিয়ে এগুলাকে আলাদা আলাদা লালন পালন করে, তো এগুলো কী করতেছে? মধু তৈরি করতেছে। বিষয়টা বুঝেছে? এই জন্য বলছে মুজতামিয়াতান, এগুলাকে আলাদাভাবে বিক্রি করাও কি আছে? জায়েজ। ওনারও এটা এই কথার উপর ফতোয়া নয়, এটা হচ্ছে আগের ফতোয়া। পরবর্তী ফতোয়া হচ্ছে এটা কি বিক্রি করা কি আছে? জায়েজ আছে। হ্যাঁ একাকে বিক্রি করা জায়েজ নেই। একটা মৌমাছি
এটা দিয়ে আপনার কোনো ফায়দা হবে? একটা মৌমাছি দিয়ে মধু হবে? একটা রেশমের পোকা দিয়ে তো রেশম আসবে না। এই জন্য একটা বিক্রি করা কি নাই জায়েজ নাই, যেটা এটার মধ্যে কোনো কি নাই ফায়দা নাই। এরপর দেখেন হ্যাঁ যে কোনো মুতলক ভাই, শুধু সালাম বলার উদ্দেশ্য নয়, এখানে মুতলক ভাইয়ের কথা আসতেছে। এরপর দেখেন ওয়াহলু জিম্মাতি, আর আহলে জিম্মা, যারা আহলে জিম্মা কারা রে? ওই কাফের মুশরিক যারা মুসলমানদের ট্যাক্স দেওয়ার মাধ্যমে কি মুসলমানদের এলাকার মধ্যে রয়েছে, এ আহলে জিম্মারা বলছে এ আহলে জিম্মাগুলা ফিল বায়াতি, এই ফিল বায়া ক্রয় বিক্রয়ের মধ্যে, ক্রয় বিক্রয় সময়ের মধ্যে যত ধরনের ক্রয় বিক্রয় আছে, বাইয়ে সালাম বলেন, বাইয়েল আওয়াজ বিল আওয়াজ, যেটাই বলেন না কেন, যত বিক্রি আছে সেগুলোর মধ্যে আহলে জিম্মারা কাল মুসলিমিন, মানে বাইয়ের ক্ষেত্রে কাদের মতো? মুসলমানদের মতো, যে কোনো বাইয়ের ক্ষেত্রে মুসলমানদের মতো। তবে হ্যাঁ ইল্লা ফিল খমরি ওয়াল খিনজিরি খাসাতান, তবে খমর এবং খিনজিরের ক্ষেত্রে বিশেষভাবে, অর্থাৎ এমনি আমাদের মুসলমানদের মতো যত বাই জায়েজ আছে ওদের কাছেও তত বাই কি আছে জায়েজ আছে। আবার বিশেষ করে ওদের খমর বিক্রি করাও জায়েজ আছে, খিনজির বিক্রি করাও জায়েজ আছে, কারণ এটা দিয়ে ওদের মতো ফায়দা আছে, আমাদের মতো তো কোনো ফায়দা নাই, ওদের মতো ফায়দা আছে কি না? এই জন্য হিন্দুরা হিন্দুদের সাথে, মুসলমানদের সাথে নয়, মুশরিকরা ও মুসলিমদের সাথে কি বিক্রি করতে পারবে? ওরা খিনজির, তারপর কি খমর, এগুলো বিক্রি করতে পারবে। কথাটা বুঝে গেছে? মনে করেন আপনি মুসলিম গাজী, এখন আপনার কাছে আপনার এলাকার মধ্যে আহলে জিম্মারা রয়েছে, তো ওদের মাঝে খমর বিক্রি নিয়ে ঝগড়া লাগছে, তখন আপনি বলতে পারবেন দূর এটা তো বিক্রি করা যায় না, তোমরা এগুলো বিক্রি করছো কি জন্য, দুজন মাসে ঢুকাও। তো ওদের মাঝে আপনার কাছে কি মদের ফয়সালাটা করতে হবে। কথাটা বুঝে না, কারণ ওদের মধ্যে কি জায়েজ, বিক্রিটা জায়েজ, খিনজিরটা বিক্রি জায়েজ। কেমনে বলছে? ফাইন না আকদাহুম আলাল খমরি, কেননা ও মুসলিমদের আকদ কিসের উপর? এই বলেন না, খমরের উপর। খমর মানে কি? মদের উপর। কাকদিল মুসলিমি আলাল আসিরে, যেভাবে মানুষ বিভিন্ন ফলের রস বিক্রি করে, আসির নিংরানু জুস বিক্রি করে, মানুষের যেভাবে জুস বিক্রি করে মুসলমানদের জন্য হালাল, ওদের জন্য এই মদটা কিসের মতো? জুসের মতো, কারণ এটা একটা নিংরানু না, আসিরও নিয়ে নাপতো, এটা আঙ্গুরের নিংরানু। এরপর ওয়াক দুহুম আলাল খিনজিরি, এবং ওয়াক দাহুম বা আক দুহুম, দুইটাই বলতে পারেন। ওয়াক দাহুম বা আক দুহুম, তাদের আকদ আলাল খিনজিরি, কিসের উপর? শুকরের উপর। কাকদিল মুসলিম আলা সাদ, যেভাবে মুসলমানদের ছাগলের ক্ষেত্রে যেভাবে আকদ হয়, অনুরূপভাবে কিসের ক্ষেত্রে? ওদের ক্ষেত্রে খিনজের আকদ। তার মানে আমাদের যেভাবে সাদ আকদ করা জায়েজ, ওদের কাছে খিনজের আকদ করাও কি জায়েজ। ফতোয়া যখন দিতে হবে ওদের উপর ভিত্তি করে দিতে হবে। আবার মুসলমানদের সাথে করতে পারবে না, হিন্দু মুসলিম ও মুসলিমদের সাথে। এরপর আসেন, এটা হবেও না, ধরেন কি এটাতে প্রথমত খিনজির দিয়ে তো বিক্রি হবেই না। খমর দিলে এক ধরনের বাইয়ে ফাঁসে নয়তো কি বাইয়ে বাতালে, কেন আবার কিসের লাগবে? তুই ফেরত দিয়ে দিবি জিনিসটা। কোনটা মানবে না? যে ও মুসলিমদের সাথে যুদ্ধ কেমনে করবে? আপনি যখন ও মুসলিম থেকে মত নিছেন, টাকা দিয়ে নিলে বাইয়ে বাতেল, বাইয়ে হয় না এটা, আপনার কাছে বাইয়ে হয় না এটা। ফতোয়া আপনার দিকে আসবে না, বিচার আপনার দিকে আসবে না, বিচার যাবে ওর দিকে, কারণ আপনার বাইয়ে হয় নাই। এরপর দেখেন কি আলা আরব, মুসলমান ক্রয় করতে পারবে না, বিক্রি করতে পারবে টোটালি এই জিনিসগুলো অমুসলিমদের সাথেও। মুসলমানদের অমুসলিম সাথে বুঝছিত, মানে মুসলমান ক্রেতাও থাকতে পারবে না, বিক্রিও থাকতে পারবে না, সবগুলো আহলে জিম্মা হতে হবে এরা। তারপর দেখেন বাবু সরফ, এখন আলোচনা হচ্ছে বাবু সরফ নিয়ে। দেখেন বাবু সরফ মানে বাবু বাইয়ে সরফ, বাইয়ে সরফ অধ্যায়। দেখেন সরফের দুই অর্থ, এক অর্থ হচ্ছে আর জিয়াদাতু, বৃদ্ধি, যেমন গয়রে মুনসারিফ অর্থে কি রে? গয়রে মুনসারিফ অর্থে কি? যেটা বৃদ্ধিকে কি করে? নিষেধ করে। গয়রে মুনসারিফ মানে যেটা পরিবর্তনকে, হ্যাঁ এটাও বলা যায়, তবে মূল কথা হচ্ছে গয়রে মুনসারিফ মানে যেটা বৃদ্ধিকে নিষেধ করে। বৃদ্ধি কি ইসমের মধ্যে বৃদ্ধি কি হয়? তনবিন আলিফলাম এগুলো বৃদ্ধি হয় না, তো এগুলোকে যে নিষেধ করে তার নাম হচ্ছে কি গয়রে মুনসারিফ। অনুরূপভাবে বাবু সরফ, সরফের এক অর্থ হচ্ছে জিয়াদা, মূলত কিন্তু জিয়াদা, বৃদ্ধি করা। তো এই কারণে নফল নামাজকে বলা হয় সরফ, সলাতু সরফ। সলাতু সরফ মানে বৃদ্ধি নামাজ মানে কি নফল নামাজ, আর কি নফল নামাজ জিয়াদা না, এই জন্য নফল নামাজকে বলা হয় সরফ। কি বলা হয় রে? সরফ। আর ফরজ নামাজকে বলা হয় আদল, আইন দাল্লাম আদলুন, কারণ এটার মধ্যে কি না কমতি করতে পারবেন না বেশ করতে পারবেন, এই জন্য এটাকে বলা হয় আদল। ঠিক আছে, সলাতুন আদলুন, আর এটাকে বলা হয় সলাতুন সরফুন, ওই নফল নামাজকে। আবার এখানে অর্থ কি? এই বায়ু সরফ শব্দের অর্থ হচ্ছে কেন মুনতাকিল, ইন্তিকাল করা, ইন্তিকাল করা মানে স্থানান্তর, বলেন নাকি স্থানান্তর। অর্থাৎ এখানে একটা কথা হচ্ছে কি এই দেওয়া, হস্তান্তর করা, কি বলেন না মুনতাকিল শব্দ অর্থ এখানে কি হবে? হস্তান্তর করা। অর্থাৎ বায়ু সরফ কাকে বলা হয়? যেখানে মবিও সামান সামান, অর্থাৎ দুইটাই কি সামান,
অর্থাৎ যেটা কিনতেছেন এটাও সামান, যেটা দিচ্ছেন এটাও কি সামান। অর্থাৎ এখানে স্বর্ণের পরিবর্তে স্বর্ণ, রূপার পরিবর্তে রূপা, দুইটাই সামান না? এক সামানের পরিবর্তে কি করতেছে আর এক সামান বিক্রি করতেছে, কথাটা বুঝে গেছে? এটা হচ্ছে বায়ুস সরফ। তো বায়ুস সরফ একটা বিষয় দেখেন, বায়ুস সরফের মধ্যে দুই দিকে কি হবে? সামান, দুই দিকে কি হবে? সমান। তো এখন বায়ুস সরফ বায়ুস সালামের পরে কেন আমরা জানি বায়ুস সালামের মধ্যে মবিটা দেয় পরে, মবিটা দেয় পরে, কিন্তু বায়ুস সরফের মধ্যে ভালো করে বুঝেন, বায়ুস সরফের মধ্যে দুইটাই জায়গার মধ্যে কবজা করতে হবে, কারণ সমান ওই দুইটাই কি এক, বায়ুস সরফের মধ্যে একটা কবজা করতে হয়, বলে না? বায়ুস সরফের মধ্যে এটার মধ্যে দুইটাই জায়গার মধ্যে কি করতে হবে? কবজা করতে হবে, কথাটা বুঝে গেছে? এই জন্য এটাকে বলা বায়ুস হস্তান্তর, যেহেতু যেটা পণ্য সেটা হস্তান্তর হয়, যেটা মূল্য সেটাও কি হয়? হস্তান্তর হয়, এই জন্য এটাকে বলা হয় বায়ুস সরফ বলা হয়। বিষয়টা বুঝতেছেন না? বুঝতেছেন না? তারপর দেখেন আসরফু হুয়াল বাইউ, সরফ হচ্ছে হুয়াল বাই, এটা হচ্ছে কি বিক্রি। ওই সরফ হচ্ছে কি বিক্রি, মানে এটাও ক্রয় বিক্রয়, কারণ দুই দিকে যেহেতু সামান দেখতেছে তো মনে হতে পারে এটা কি নয়? বিক্রি নয়, এটা বিক্রি অন্তর্ভুক্ত নয়, বলছে না এটাও কি বিক্রি। বলা হচ্ছে ইদা কানা কুল্লু ওয়াহিদিন মিন আওয়াদাইহি, যখন প্রত্যেকটি হবে আওয়াজের মধ্যে মিন জিনসিল আসমান, সামানের জিনসে, অর্থাৎ দুইটাই এই পণ্য এবং মূল্য দুইটাই যখন কি হবে? সমান হবে, তখন এটা কি হবে? বায়ুস সরফ। আচ্ছা সরফ মানে বুঝছেন? এখন হস্তান্তর ভাই, যেহেতু দুইটাই কবজা করা কি শর্ত। এরপর দেখেন ফাইন বা ফিদ্দতান বিফিদ্দতিন, যদি কেউ রূপার বিনিময়ে রূপা বিক্রি করে, আউ দাহাবান বিদাহাবিন, অথবা স্বর্ণের বিনিময়ে কি বিক্রি করে? স্বর্ণ বিক্রি করে, লাম ইয়াজুজ জায়েজ হবে না, ইল্লা মাসালান বিমাসালিন, সমান সমান, কারণ বেশি হলে কি হয়ে যাবে? সুদ। বরাবর সমান সমান বিক্রি করতে হবে, যতটুকু রূপা ততটুকু রূপার বিনিময়ে, যতটুকু স্বর্ণ ততটুকু স্বর্ণের বিনিময়ে বিক্রি করতে হবে। আচ্ছা এরপর আসেন কি বলতেছে, ওয়াইন ইখতালাফা ফিল জৌদাতি ওয়াস সিয়াগাত, যদিও বা জৌদার মধ্যে নতুনত্বের মধ্যে পরিবর্তন আসে, অথবা ওয়াস সিয়াগাত, অথবা আকারের মধ্যে, আকার আকৃতি, সৌগ মানে সিগা না, আকার আকৃতি ঘটনার মধ্যে কি আসে? পরিবর্তন আসে। ওয়া বিষয়টা দেখেন, মনে করেন আপনি একটা স্বর্ণের জগ বিক্রি করতেছেন, স্বর্ণের জগটার ওজন হচ্ছে মনে করেন 10 ভরি, স্বর্ণের জগটার ওজন কত? 10 ভরি। আপনি বিক্রি করতে পারবেন স্বর্ণ দিয়ে, যখন বিক্রি করবেন তখন আপনার কাছে 10 ভরি দিতে হবে, স্বর্ণ দিতে হবে। তো আপনি যদি বলেন যে না আপনার স্বর্ণগুলো পুরাতন, আমার জগটা নতুন, বা আমার জগের শেপ একরকম, আপনার স্বর্ণ দিচ্ছেন বার দিচ্ছেন এগুলো শেপ আর একরকম, বলে এখানে শেপেরও কোনো এতবার নাই। আমরা জানি এগুলোর মধ্যে ওয়াসফের কোনো কি হয় না, এতবার হয় না। নতুন হোক, শেপ ভিন্ন হোক, এটা হোক ওটা হোক, বরাবর ওয়াজন ঠিক রাখতে হবে, মৌজুনি জিনিস, ওজন বরাবর ঠিক থাকে, যেটাই দেন না কেন আপনি। কথাটা বুঝতে, আপনি বলছেন আমি এটা সাদাইছি, এটার দাম কই? সাধানো টাদানো কোনো দাম নাই, বরাবর ওজন দিবে যে, কথাটা বুঝাইছি? হ্যাঁ এখন বলবো তো আমাদের এখন দাম বাড়ছে দে, টাকা বেশি দিতে সাদালে, বারের এক দাম, আবার গয়না বাড়ার আরেক দাম। তো এখানে তো কি কিসের বিনিময় হয় না? জিনিস তো কি হয়ে যায়, ভিন্ন হয়ে যায়, সেখানে আপনি যত ইচ্ছা তত নির্ধারণ করতে পারতেছেন। বিষয়টা বুঝে, এটা হচ্ছে জিনিস যদি কি হয়, এই কি হয়। এরপর ওয়ালা বুদ্দা মিন কবদিল এওয়াদাইনে, বলতেছে ওয়ালা বুদ্দা আবশ্যক, মিন কবদিল এওয়াদাইনে, দুই বস্তুকে, দুই এওয়াজকে কবজা করা আবশ্যক, কবলাল ইফতিরাক ওয়া ইফতিরাকুল, একটা হচ্ছে ইফতিরাকুল আবদান, একটা হচ্ছে ইফতিরাকুল আকওয়াল। একটা হচ্ছে ইফতিরাকুল আকওয়াল, আরটা হচ্ছে কি ইফতিরাকুল আবদান, মানে কি বদন কি হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া। আরটা হচ্ছে ইফতিরাকুল আকওয়াল, এমনি মুতলক বাইয়ের ক্ষেত্রে সেখানে এতবার হয় ইফতিরাকুল আকওয়াল, বদন এমনি সরে গেছে কিন্তু কোল এখন চলতেছে, বদন সরে গেছে মানে মনে করেন দুজন এখানে আসে, একাও একটু সরে গেছে ওইদিকে, কথাটা বুঝেন না? মনে হয় এখানে শুধু কোল কোল মানে জিনিস শেষ করে ফেলা, আর এখানে উদ্দেশ্য হচ্ছে ইফতিরাকুল আবদান, বলেন না ইফতিরাকুল আবদান, অর্থাৎ কোল নয়, যদি বদন সরে যায় মানে কবজা করার পর যদি বদন সরে যায় বাইটা কি হবে? না যায় হবে, যেটা মূল্যের বিনিময়ে কি মূল্য, কথাটা বুঝেছে? এই জন্য এখানে কি উদ্দেশ্য? ইফতিরাকুল আবদান উদ্দেশ্য, অর্থাৎ যদি বদন কি হয়ে যায়, মজলিস থেকে সরে যায়, তখন এই বাইটা কি হবে না, জায়েজ হবে না। আর কথাটা বুঝে গেছে? এই বাইটা কবজা করতে হবে মানে নিয়েই থাকতে হবে। হ্যাঁ বদন সরে যায় মানে কীরকম, মনে করেন দুজন হাঁটতেছেন, এর মধ্যে সরফ হচ্ছে জায়েজ কিনা? জায়েজ, কারণ এখানে বদন যদিও মুনতাকিল হচ্ছে কিন্তু এটা তো একসাথে আছে, মজলিস তো কি আছে, ঠিক আছে, কথাটা বুঝে গেছে? এখানে বুঝতে হবে এটা। ওয়াইন ইফতারাকা ফিস সরবি কবলা ওয়াদাইনি, কথাটা বুঝে গেছে? এখানে ইফতার মানে কি বলেছি? ইফতিরাকুল আবদান, এটা মাথায় রাখবেন। ওয়াইন ইফতারাকা ফিস সরফি কবলা কবদিল ওয়াদাইন, কিসের পূর্বে রে? দুই আওয়াজের পূর্বে
কি হয়ে যায়, দুই আওয়াজ কবজ করার পূর্বে কি হয়ে যায়, ইফতিরাক হয়ে যায়, আয় আহাদুহুমা অথবা যে কোনো একজন পৃথক হয়ে যায়, বাতাল আকদরাই কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কারণ এখানে শর্ত হচ্ছে এটা শর্তটা কেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত, নস দ্বারা প্রমাণিত। এই জন্য নস দ্বারা প্রমাণিত হচ্ছে আপনাদের কি করতে হবে, একই থাকতে কবজ করে পৃথক করতে হবে। কবজ করার আগে পৃথক করে বাইটা কি হবে না, জায়েজ হবে না। এরপর দেখেন ওয়ালা ইয়াজুজু তাসাররুফু ফি সামানি সরফি, বলা হচ্ছে যে সরফের মূল্যের মধ্যে কোনো ধরনের তাসাররুফ করা কি নাই, জায়েজ নাই। সরফের মূল্যের মধ্যে মানে ওই বলতেছে কবলা কবদিহি, কি করার পূর্বে, কবজ করার পূর্বে সামানের মধ্যে কোনো ধরনের কি করা, তাসাররুফ করা কি নাই, জায়েজ নাই। মনে করেন আপনাকে দুজনে আমি কবজ দিব, মনে করেন আপনাকে আমি স্বর্ণটা দিলাম, এখন আপনি আমাকে গয়না দিবেন, সেম মানের সেম ওজনের গয়না দিবেন। এখন অথবা মনে করেন আপনি আমাকে গয়না দিয়ে দিয়েছেন, এখন আপনাকে আমি স্বর্ণের রূপা দিনার দিব। আপনি আমাকে গয়না দিয়েছেন, আমি কি দিব, দিনার দিব। এখন আপনি দিনাগুলো এখনো পানো নাই, আপনি কি করছেন, এই অবস্থার মধ্যে আরেকদের সাথে কাপড় চোপড় কিনে ফেলছেন, আর দিকে কি করে ফেলছেন, কাপড় কিনে ফেলছেন। আমাদের বাই নিয়ে তো কোনো সমস্যা নাই, তবে আপনি যে বাইটা করছেন সেটা হবে বাইয়ে ফাসেদ, কারণ মজহুলের বাই। এখন আপনাদের টাকা আসে নাই তো, আপনি আর দিয়ে কি করে ফেলছেন, বাই করে ফেলছেন। আপনি মনে করেন কাপড় কিনে ফেলছেন, যে কাপড়টা কিনছেন এই বাইটা কি হবে, ফাসেদ হবে। আমাদের এই বাইয়ের মধ্যে কোনো কি নাই, মানে বাইয়ের সরফের মধ্যে কোনো সমস্যা নাই, কারণ আপনাকে তো একটু পর আমি কি দিচ্ছি, টাকাটা দিচ্ছি। এখন তো মজলিস পরিবর্তন হয় নাই, মাসাটা বুঝার নাই। একই মজলিসের মধ্যে আসি, আমি আবদুল্লার সাথে কি করতেছি, ওই মানে বাইয়ু সরফ করতেছি, ও আমাকে গয়না দিছে, এখন ওকে আমি দিনার দিব। তো দিনারটা দেওয়ার আগে, ও নেওয়ার আগে কি করছে, আর দিক থেকে কি কিনে ফেলছে, এই কিছু জিনিস নিয়ে নিছে, বলতেছে আমি এখন বাইয়ু সরফে টাকা পাবো, তুমি আমার জন্য কাপড়গুলো নিয়ে আসো, ডেলিভারি দিয়ে দিছে। ও যে কাজটা করছে এটা হচ্ছে বাইয়ে ফাসেদ, কারণ ওর কাছে এখন টাকাটা মজহুল। কারণ আমরা জানি স্বর্ণের রূপা এগুলো কবজ করার আগে কি থাকে, মজহুল থাকে, তাই নয় না এগুলা। কিন্তু মজহুলের উপর কি করছে, ওর কাছে কতটুকু বাই আছে, সম্পদগুলো কীরকম, টাকাগুলো কীরকম, এটা দেখার পূর্বে বাই করছে। এই যেহেতু ওই বাইটা কি হবে, বাইয়ে ফাসেদ। কিন্তু আমি টাকা দিলে আমার বাইটা কি হবে, আমাদেরটা শুদ্ধ হয়ে যাচ্ছে। এরপর দেখেন তো বলা হচ্ছে এই জন্য তাসাররুফ করা জায়েজ নাই ফি সামানের সরফি কবলা কবদিহি, কবজ করার পূর্বে ওই সামানের মধ্যে কোনো ধরনের তাসাররুফ করা কি নাই, জায়েজ নাই। কারণ এই তাসাররুফের মাধ্যমে যে বাইটা করবেন ওই বাইটা কি হবে, কিন্তু এই বাইয়ের মধ্যে সরফের মধ্যে কোনো সমস্যা নাই। এরপর দেখেন ওয়াইয়াজুদু বাইয়ুদ যাহাবি বিল ফিদ্দাতি, এই বাইয়ুদ যাহাব বিল ফিদ্দা। আচ্ছা বলেন তো, যদি কেউ রূপার বিনিময়ে স্বর্ণ বিক্রি করে তাফাদুল জায়েজ কিনা, কারণ জিজ ভিন্ন, যদিও বা কদর মিলা আছে কিন্তু জিজ কি হচ্ছে ভিন্ন ভিন্ন, তাফাদুল জায়েজ। এই জন্য বলতেছে এই যাহাব বিল ফিদ্দা জায়েজ, মুজাজাফাতান, মুজাজাফ মানে আগে শব্দ গিয়েছিল আন্দাজের মাধ্যমে, অনুমান, আন্দাজ করা, মুজাজাফা মানে অনুমানের মাধ্যমে, মানে কীরকম, মানে এইগুলা রূপা স্বর্ণ এটা বিক্রি করে দাও, কারণ তাফাদুল তো যায়, সেখানে শুধু কোনো কি নাই, সম্ভাবনা নাই, আন্দাজের মাধ্যমে বিক্রি করতে পারবেন। এরপর ওয়ামাম বা সাইফান, আর যে কি ক্রয় করলো, কি বিক্রি করলো, তলোয়ার, বলা হচ্ছে মুহাল্লা, যেটাকে হুলি করা হয়েছে, হুলি মানে সজ্জিত করা হয়েছে, বিমিয়াতি দেরহামিন, সজ্জিত করা হয়েছে মানে কি দ্বারা, মুহাল্লা মানে হচ্ছে স্বর্ণ বা রূপা দ্বারা কি করা, অলঙ্কার আর কি, অর্থাৎ এটাকে অলঙ্কার বানাইছে, বিভিন্ন রকমের সুসজ্জিত করছে কি দ্বারা, স্বর্ণ বা রূপা দ্বারা। এই নিকেল ন, স্বর্ণ বা রূপা দ্বারা কি, নিকেল কি আবার, স্বর্ণ বা রূপা দ্বারা কি করছে, এটাকে সুসজ্জিত করেছে। এরকম আছে না, স্বর্ণ দেখবেন যেটা আছে, যেটা ধরে এটাকে কি বলা হয়, যে ডাটটা আছে, ডাটটা কিসের হয়, স্বর্ণের হয়। উপরে তলোয়ার নি, ডাটটা হচ্ছে কি স্বর্ণের, অথবা তলোয়ার উপরে দেয় স্বর্ণের প্রলেপ, পুরো মানে স্বর্ণ থাকে। নিচে যেটাতে হত্যা করবেন এটা থাকে কি, এটা থাকে লোহার, বা যেটা দিয়ে করা হয় এটা থাকে আর কি। কথাটা বুঝেছে? বলে স্বর্ণগুলো কেন করে, স্বর্ণগুলো করার একটা কারণ আছে। অনেক মানুষ দেখবেন দাঁত লাগাচ্ছে স্বর্ণের, দেখছেন এরকম, ও আশ্চর্য হয়ে গেছে, দাঁতও কি লাগায়, দাঁত ফেলে দাঁত লাগায়, স্বর্ণের দাঁত লাগায়। সবসময় এটা বিলাসিতার উদ্দেশ্য হয় না। স্বর্ণ যখন দাঁত লাগানো হয় স্বর্ণটা ভাঙে না, দাঁতটা ভাঙে না, এটা কোনো ক্ষয় নাই। এমনি আপনি আর্টিফিশিয়াল দাঁত লাগালে ওটারও কি হয়, ক্ষয় হয়, কিন্তু এই স্বর্ণের কোনো কি হবে না, ক্ষয় হবে না। এই জন্য মানুষটা কি লাগাই ফেলে স্বর্ণ, মানে দাঁতেরটা পরে গেলে যাদের কোটি কোটি টাকা আছে এরা স্বর্ণের একটা দাঁত লাগাই দেয়। তো এরকম তলোয়ার মধ্যে স্বর্ণগুলো কেন লাগাই, অনেক সময় ডাঁটগুলো ভেঙে যায় না, স্বর্ণ দিলে এটা ভাঙে না। উপরে স্বর্ণ দিলে এগুলো অনেক মজবুত হয়ে যায় তলোয়ারগুলা। কথাটা বুঝে যে স্বর্ণ রূপা এগুলোর মাধ্যমে, তো এই জন্য কি দেওয়া হয় রে, এগুলো স্বর্ণরূপার মোহর আঙ্কিত করা হয় এগুলো দিয়ে। তো বলা হচ্ছে যে এগুলো সাজানো হয়েছে স্বর্ণরূপা দ্বারা। তো এখন এগুলোকে বিক্রি করতেছে বিমিয়াতি দিরহামিন। ওই তলোয়ারটার দাম কত, 100 দিরহাম। বলতেছে আমি আমার এই তলোয়ারটা বিক্রি করবে 100 দিরহাম দ্বারা। তারপর কি বলতেছে ওয়াহিলিয়াতুহু 50 দিরহামান,
তবে এই যে আমি 100 দিরহাম দিয়ে বিক্রি করতেছি না, এখানে যেটা সাজানো হয়েছে সাজানোগুলোর দাম কত? মানে এই স্বর্ণরূপার দাম হচ্ছে 50 দিরহাম, আর বাকি তরবারের দাম কত? 50 দিরহাম। এখন আসেন তো ফাদাফা, অতঃপর সে প্রদান করলো মিন সামানি, মানে মুশতারি প্রদান করলো মিন সামানিহি, তার মূল্য থেকে 50 দিরহামান। একটা বিষয় দেখেন, 50 দিরহাম কি করছে? বিক্রেতারা স্পষ্ট করে দিছে কি এই তলোয়ারের মধ্যে 50 টাকার আছে স্বর্ণ, আর 50 টাকা হচ্ছে সাইফের দাম, তলোয়ারের দাম। এখন ক্রেতা কি করছে? 50 টাকা দিচ্ছে, বলতে 50 টাকা দিচ্ছি, আমাকে জিনিসটা দিয়ে দেন। এখন একটা বিষয় বুঝুন তো, স্বর্ণরূপার ক্ষেত্রে কি বায়ুস নাসিয়া যাইছে? বলে উদার বাই যাইছে, যাইছে তো, এগুলোর মধ্যে কবজা করতে হবে দুটা। তো এখন ও কত দিছে? 50 দিরহাম, এটা তো রূপা, কিছু বলে না, টাকা দেয় নাই তো, কি দিছে রে? দিরহাম, কয়েন। এখন রূপার বিনিময় রূপা বা স্বর্ণের বিনিময় রূপা, কথাটা বোঝা নেই। 50 দিরহাম দিছে, তো বলতেছে কি জাহাজাল বায়ু, বাইটা কি হয়ে যাবে? এখন বলবে কিরে 100 দিরহাম এটা কিভাবে শুদ্ধ হচ্ছে? বলো জায়েজ হওয়ার কারণ হচ্ছে 50 দিরহাম যেগুলো দিছে সেগুলোতে কার বিনিময়? স্বর্ণ বা রূপার বিনিময়। বুঝতেছেন না? স্বর্ণ বা রূপার বিনিময়টা হয়ে গেছে, কিন্তু তলোয়ার যেটা সেটা তো স্বর্ণ আর রূপা না, এটার মধ্যে তো উদার বাই জায়েজ আছে, এটার মধ্যে উদার বাজার আছে না, তো এটার মধ্যে উদার থাকবে আর কি, বাকি 50 দিরহাম কি থাকবে? উদার থাকবে, তবে বাইটা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। তো বলতেছে কি ওয়াকান আল মকবুদু, আর যেটা কবজা করা হয়েছে 50 দিরহাম, যেটা কবজা করা হয়েছে মিন হিসাতিল ফিদ্দাতি, এটা কিসের বিনিময় হবে? ফিদ্দার বিনিময়ে, রূপার বিনিময়ে। মানে যেটা হুলি ছিল স্বর্ণ বা রূপা, যেটা হুলি ছিল সেটা বিনিময়ে 50 দিরহাম হয়ে যাবে। ওয়া ইল্লাম ইউবাইয়িন যালিকা, যদিও এটা স্পষ্ট না করে, মানে কি স্পষ্ট না করে, ও আমি এই 50 দিরহাম দিচ্ছি স্বর্ণের বিনিময়ে, এটা যদিও স্পষ্ট না করে, তারপরে এটার জন্যই হবে। ওই বুঝতেছেন না কি হবে? এটার জন্যই হবে। অথবা কীরকম বলছে ওয়াকাদারিকা, অনুভাবে বলা ইন কলা, যদি সে বলে খুশ খাজিল খমসিনা, এই তুমি গ্রহণ করো, এই কিরে 50 দিরহাম গ্রহণ করো, মিন সামান হিমা, মিন উভয়ের মূল্য থেকে। ওয়া আমি 50 টাকা দিচ্ছি, এটা তলোয়ারের মূল্য, আবার কিসের মূল্য? অলঙ্কারের মূল্য। তো এরকম বললে ফাইনলাম কি লিখছে এটা? ইয়াতাকাবাদা, তাকাবাদা ইয়াতাকাবাদু না, তাহলে ফাইনলাম ইয়াতাকাবাদ, যদি উভয় কি না করে, কবজা না করে, হাত্তা ইফতারাকা, যদি কি হয়ে যায়, পৃথক হয়ে যায়, বাতাল আকদু ফিল হুলিয়া, তখন হুলিয়ার মধ্যে আকদ কি হবে? বাতিল হবে। একটা বিষয় দেখেন, এখানে বলতেছে কি ওয়াকাদালিকা ইন কলা খুস হাদিল খমসিনা মিন সামান হিমা, বলছে কি প্রথমে বলছে কি শুধু 50 দিরহাম দিছে, কোনো কিছু উল্লেখ করে নাই। এখানে তলোয়ারের মধ্যে ভালো করে বুঝবেন, তলোয়ারের মধ্যে 50 দিরহাম ছিল স্বর্ণের মূল্য, আর 50 দিরহাম ছিল তলোয়ারের মূল্য, ভালো করে বুঝবেন। এখন দিচ্ছে শুধু 50 দিরহাম, উল্লেখ করে দিতেছে কি আমি এই 50 দিরহাম দিচ্ছি হুলির বিনিময়ে, জায়েজ, বিল ইত্তেফাক জায়েজ। আবার বলতেছে কি কিছু বলে নাই, শুধু 50 দিরহাম দিছে ওকে, তখনও এটা কি জায়েজ, কারণ এটা কার বিনিময় হবে? যেটার ব্যাপারে না জায়েজ হচ্ছে সেটার বিনিময় হয়ে যাবে। আর কেউ এরকম বলছে ও আমি 50 দিরহাম দিচ্ছি দুটোটার বিনিময়ে, বলে তারপরে ভাই জায়েজ, তারপরে ভাই কি জায়েজ। যদিও বা সে বলে যে আমি দুটা থেকেই দিচ্ছি, বলেন না দুটা থেকেই দিচ্ছি, কিন্তু মূলত এতবার হবে যেটার ব্যাপারে না জায়েজ হচ্ছে সেটার ব্যাপারে, মানে একটার ব্যাপারে কি হবে? এতবার হবে। যেমন বলতেছে আমার যখন একটা উদাহরণ দিতেছে, বলছে যেমন এরকম বলা হয়, মানে কি এই খরাজল ওয়ালাদু মিনাল আবি ওয়াল উম্মি, আরবরা বলে খরাজল ওয়ালাদু মিনাল আবি ওয়াল উম্মি, ও পিতা মাতা থেকে সন্তানটা বের হয়েছে, তো পিতা থেকে কি বের হয়? বলতেছে না, পিতা থেকে কি সন্তানটা বের হয়? পিতা থেকে বের হয়েছে বীর্যটা, কিন্তু সন্তান নয়, সন্তান বের হয়েছে কার থেকে? মা থেকে। তো দুইটা থেকে যদিও বা বের হয়, বলে না আমরা পিতা মাতারও পিতা মাতার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। তো তুমি পিতার মাধ্যমে দুনিয়াতে এসেছো, তুমি হচ্ছে কার মাধ্যমে? মাতার মাধ্যমে, মানে আমি পিতার মাধ্যমে দুনিয়া দেখেছি। তো তোমাকে দুনিয়া দেখেছি কে? মা। এটা তো একদম হাকিকতান, দুনিয়া দেখেছি কে? মা। কিন্তু বলা হয় কার থেকে? দূরে থেকে। তো বলা হচ্ছে যেটা থেকে শুদ্ধ হবে বের হওয়া সেটা থেকে ধরে নেবেন। অনুরূপভাবে ভাই যখন বলা হচ্ছে আমি দুইটা বিনিময়ে বিক্রি করছি, যেটার ব্যাপারে বাইটা শুদ্ধ হয় সেটার ব্যাপারে বাইটা দিয়ে দিবেন। এই কথাটা বুঝে গেছে? এখন কথাটা বুঝতেছে না? তারপর মনে করেন ওই কোরআন শরীফের মধ্যে আছে না, ওই লুলু ওয়াল মারজান ইয়ার আয়াত, হ্যাঁ ইয়াখরুজু মিন হুমা লুলু। তো এখন দেখেন এখানে ইয়াখরুজু মিন হুমা, আল্লাহ বলতেছেন আল্লাহ মিঠা পানি থেকে, এবং মিন হুমা মানে মিঠা পানি হোক লবণাক্ত পানি হোক, দূরে থেকে আল্লাহ বের করেন লুলু এবং মারজান বের করেন। তো এখন লুলু এবং মারজান বের করেন দুই পানি থেকে, মিঠা পানি হোক
লবণাক্ত পানি, কিন্তু বাস্তবে বের হয় এগুলো লবণাক্ত পানি থেকে। বিষয়টা বুঝেন নাই, কোথায় বের হয়? লবণাক্ত পানি থেকে বের হয়, লুলু এবং মারজান। কথাটা বুঝি, কিন্তু আল্লাহ বলার সময় কোনটা বলছেন? দুটাকে বলছেন। তো যেটা থেকে বের হওয়া শুদ্ধ সেটা ধরে নেবেন, এটা আর বেরেস্তালা পরিবেশা। অনুরূপভাবে এটা যেটার ব্যাপারে ভাই শুদ্ধ হবে সেটার ব্যাপারে ধরে নেবেন। কথাটা বুঝে গেছে? এরপর ওদের দেখি কি বলতেছে, এটা নতুন মাসালা। ফাইনলাম ইয়াতাকাবাদা, এখন যদি কি না করে, হ্যাঁ এটা পড়ে ফেলান না তুই, কি কোন সমস্যা আছে? বেশ তো বন্ধ দিয়েছে মনে হয় আপনারা, বেশ বন্ধ দিয়েছে না? গুরু তুমি না বলছো যে কালকে বেশ বন্ধ দিয়েছি। আচ্ছা।